তোমরা কখনো সুজির লাড্ডু খেয়েছো? বিশ্বাস করো, একবার খেলে তোমাদের বারবার খেতে ইচ্ছা হবে। আর এটা তোমরা ঠাকুরের ভোগেও দিতে পারবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোয়াতিস লাইফস্টাইল। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব সেই সুস্বাদু সুজির লাড্ডুর রেসিপি। প্রথমেই বলি, রেসিপিটা কিন্তু আমার নাই, আমাদের পাশের বাড়ির এই দিদিটা। দিদি প্রথমেই কড়াইটাকে গরম করে নিয়ে তার মধ্যে 2 প্যাকেট সুজি ভালো করে একটুখানি নেড়ে নিয়ে তার মধ্যে খানিকটা ঘি দিয়ে দিল। তারপর ঘিটাকে ওই সুজিটার সাথে ভালো করে অনেকক্ষণ ধরে মিশিয়ে নিল। আর নাড়তে নাড়তে দেখো একটা সময় এই সুজিগুলো না একদম এরকম ঝুরঝুরো হয়ে গেছিলো। আর এদিকে আরেকটা মিক্সচার তৈরি করে নিল। প্রথমেই খানিকটা কাজু বাদাম বাটা করে রেখেছিল, সেই কাজু বাদাম বাটার মধ্যে 1 কাপ মতন গুঁড়ো দুধ দিয়েছিল আর তার সঙ্গে একটু লিকুইড দুধ দিয়েছিল মিক্সচারটাকে পাতলা করার জন্য। তারপর এখানে ওই সুজির মধ্যে 3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছিল আর চিনিটাকেও খুব ভালো মতন সুজির সাথে মিশিয়ে নিচ্ছিল। এখানে আরেকটা কথা বলে রাখি, পুরো রান্নাটার সময় কিন্তু দিদি যে গ্যাসের ফ্লেমটা ছিল সেটা কিন্তু একদম মিডিয়াম টু লোতেই রেখেছিল, খুব বেশি হাইতে করেনি। আর এইদিকে দেখো যখন সুজিটার সাথে চিনিটা ভালো করে মেশানো হয়ে গেছিলো, তারপর এইখানে দিয়ে দিয়েছিল ওই লিকুইড মিক্সচারটা, যেটা ওই দুধ আর কাজু বাদাম বাটার যে মিক্সচারটা ছিল। এখানে মিক্সচারটা অল্প অল্প করে দিয়ে দিদি পুরো সুজির সাথে মিশিয়ে নিয়েছিল। আর সত্যি জানো গাইজ, এই রান্নাটা আমি প্রথমই সেদিন দেখেছিলাম আর সেই জন্যই ভিডিও করেছিলাম। এটা করাটা যতটাই সহজ আর এটা খেতে ঠিক ততটাই সুস্বাদু। আর দিদি এটা করেছিল ঠাকুরের ভোগ দেওয়ার জন্যই, কারণ সেই দিনকার লোকনাথ বাবার জন্মদিন এবং জন্মাষ্টমী ছিল। তো এখানে দেখো দুধটা টেনে গিয়ে এখানে সুজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছিলো। আর দিদি কিন্তু কন্টিনিউয়াসলি অনেকক্ষণ ধরে এই হাতাটা দিয়ে সমানে নেড়ে গেছে যাতে ধরে না যায় নিচের দিকটা। আর এই সময়তে খুবই সুস্বাদু একটা গন্ধ বেরোচ্ছিল, খুবই সুন্দর। আর ওপর থেকে দিদি দিয়ে দিল আরও খানিকটা কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটাটা দিয়েও দিদি সমানে মিক্সচারটাকে নাড়তে থাকলো সুজিটাকে। আর এদিকে গ্যাসের ফ্লেম কিন্তু তখনও লোতে। তো এখানে সুজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত দিদি রান্নাটা করলো। সুজিটা যখন সিদ্ধ হয়ে গেছিলো তারপর সামান্য সময় খানিকটা কিশমিশ দিয়েছিল, তবে সেটা আমার ভিডিও করা হয়নি। তবে সুজিটাকে নামিয়ে দিয়েছিল। তারপর এটাকে আমরা একটা ফ্যানের তলায় রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। যখন ঠান্ডা হয়ে গেল সুজিটা আরেকটু টেনে গেল, তারপর হাতের মধ্যে আমরা ঘি নিয়ে সুজিটাকে হাতের মধ্যে নিয়ে গোল গোল শেপ করে লাড্ডুর আকার করে নিলাম। যেহেতু আমরা লাড্ডু করেছিলাম সেই জন্য আমরা এরকম গোল গোল করে লাড্ডুর আকারেই করেছিলাম। কেউ যদি চায় তাহলে সাঁচে দিয়ে সন্দেশের আকারও করতে পারে, কেউ যদি চায় তাহলে এটা ওই থালার মধ্যে দিয়ে বরফি কেটে বরফি সাইজেও করতে পারে, ওটাও একটা শেপ হতে পারে। যেহেতু আমরা লাড্ডুই করেছিলাম সেই জন্য আমরা এরকম গোল গোল করেছিলাম। আর এটা আমি একটা ভিডিওতে পোস্টও করেছিলাম যে তোমরা গেস করো যে এটা কি খাবার। আর তোমরা সেখানে অনেকে কমেন্ট করেছিলে আর সবাই বলেছিলে, কেউ বলেছিলে লুচির মানে লেচি, কেউ বলেছিলে যে লাড্ডু, কেউ বলেছিলে চিনির নাড়ু। তো আজকে আমি বলেই দিলাম এটা হচ্ছে সুজির লাড্ডু। পুরো রান্নাটাই দিদিই করেছিল। আর এই যে এটা হচ্ছে ওই দিদিটার বাড়ির ঠাকুর ঘর। আর আমরা সেই দিন উপোস করে ওদের বাড়িতেই অঞ্জলিও দিয়েছিলাম। আর সেটা নিয়ে আমি একটা ভ্লগও করেছি, সেই ভ্লগটাও তোমরা দেখো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেও থেকো। সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।